হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই আনাদার ডেলি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে উঠে পড়েছিলাম। আজকে আমি সকাল সকাল উঠিনি, আজকে আমি অনেক বেলায় উঠেছি। দেখুন তখন 10টা 7 বাজে। তো উঠেই ব্রাশ করে আজকে আমি স্নান টান করে নিয়েছিলাম। তারপরে উঠে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছিলাম। ব্রেকফাস্টে আজকে আলু মটর সিদ্ধ করে ভাজা হয়েছিল। তো ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছিলাম আমি। ব্রেকফাস্ট বানানো হয়ে যাওয়ার পরে দুপুরবেলা যে রান্না হবে তার জন্য আমি আনাজ কেটে নিচ্ছিলাম, যেহেতু আজকে আমি অনেক দেরিতে উঠেছিলাম। তো উঠেই আগে ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছি, তারপরে এই যে লাঞ্চের জন্য জোগাড় করে নিচ্ছি। শাক হবে আজকে, শাকটা বেছে আমি শাকটাকে কেটে নিলাম। তো শাক কাটাকাটি করে সমস্ত জিনিসপত্র আমি গুছিয়ে রেখেছিলাম। আজকে এঁচোড় চিংড়ি হয়েছিল, ওর জন্য চিংড়ি মাছগুলো ছাড়ানো ছিল না, ওগুলোকে ছাড়াচ্ছিলাম বসে বসে। তো আমি জোগাড় যন্ত্র সব করে রান্নাবান্না করে নিলাম। এই যে দেখো এখানে আমি রান্না করছি। তো রান্না করে সকালে যেহেতু স্নান হয়ে গেছিলো, তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর বিকেলবেলা আমি একটু রিলস বানাচ্ছিলাম। তারপরে এই সন্ধ্যেবেলার দিকে 7টার দিকে আমি মায়ের জন্য এসে আনাজপত্র সব কেটে জোগাড় করে দিয়েছিলাম। আমার মা যে উনান ধরেছিল রাত্রিবেলা, তো মা রান্না করছিল। মা বললো রাতের রান্নাটা আমি করে দিচ্ছি। তো মা রান্না করছিল, আমি মায়ের হাতে হাতে সব জিনিসপত্রগুলো এগিয়ে দিচ্ছিলাম। তো রান্না করতে করতে খুব জোরদার ঝড় উঠেছিল, জানো তো, মানে খুব জোরে জোরে বাতাস দিচ্ছিল আর বিদ্যুৎও চমকাচ্ছিল। তারপরে তো ঝড় হতে হতে হঠাৎ করে খুব জোরে বৃষ্টি শুরু হয়েছিল। তো বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরে কারেন্ট চলে যাওয়ার জন্য এরপরে আমি খাওয়া দাওয়ার কিছুই রেকর্ড করতে পারিনি। তো আজকের মতো ব্লগটা এতটাই। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।